রাত্রি 9:30 নাগাদে উদয়পুর রেলওয়ে স্টেশনে একজন নাইজেরিয়ান যার নাম অনিবুজ কেনিত ফ্রম লাগোস নাইজেরিয়া ট্রাভেল করছিল সাবরুমের দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে। তো ট্রেন থেকে নামে, তারপর আমাদের রেলওয়ে স্টেশনে যে জিআরপি কনস্টেবলরা আছেন ওরা ওকে ডিটেন করে এবং আরকেপুর ওসিকে খবর দেয়, তারপর আমাকেও খবর দেয়। তো আমি এবং ওসি আরকেপুর দুজনে স্পটে আসি এবং ওকে জিজ্ঞাসাবাদ চালাই। তো ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই। ও মোবাইলে আমাদেরকে একটি পাসপোর্টের ফটো এবং একটি ভিসার ফটো দেখিয়েছে, যেটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট। তারপর আমরা ওকে ডিটেন করি। এখন একটি স্পেসিফিক কেস হবে এবং ওই কেসে ওকে অ্যারেস্ট করে তারপর ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি 12,675 টাকা এবং তার পাশাপাশি 3টি মোবাইল হ্যান্ডসেট এবং একটি ঘড়ি আর কিছু ডিকশনারি আমরা পেয়েছি। কমিউনিকেশনে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিছু ড্রাই ফিশ মানে শুটকি যেটাকে আমরা বলি, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কাপড় ওইসব। ওনাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর উনি বললো যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে, তো সেই আনরেস্টের কারণে উনি দিল্লিতে গত 2024-এ এসেছেন এপ্রিল মাসে। তারপর উনি সাবরুমে যাচ্ছেন, সাবরুমের উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্রাভেল করেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে। ওনার নাকি একজন বোন আছে। এখন এগুলো মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য। এখন কেস রেজিস্ট্রেশনের পর ওকে অ্যারেস্ট করে রিমান্ডে এনে থ্রো জিজ্ঞাসাবাদ চালানোর পর আমরা আসল সত্য জানতে পারি।